নবীজি তো কিশোর মানুষ। চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে লুঙ্গিখানা টান দিয়ে ধরলেন। নবীজি হাদিস সাক্ষী, নবীজির চাদরখানা লুঙ্গিখানা যখন টান দিয়ে ধরলেন, আমার আপনার নবীজি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে ফিরে আসলো, করেছেন দিন শেষেই তারা আপনারা পণ্য, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, আলোচনা শুরুতে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এখনো মাহফিলে আসেন নাই, আরে গত বছর এই মাহফিলে আপনার আশেপাশে অনেক মানুষ বসেছিল, আজকে তারা দুনিয়াতে আছে নাকি বলেন? আপনার বাবা দুনিয়াতে ছিল, আজ আছে? আপনার দাদা ছিল, আছে নাকি? আপনার নানা দুনিয়াতে ছিল, আছে নাকি? বলে বলেন। বলে যে এই দুনিয়াতে বাবারে দেখেছি, বাবা নাই, দাদারে দেখেছি, দাদা নাই, নানারে দেখেছি, নানা নাই। যার গুনার কারণে, যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আযাব দেন, গজব দেন, পেরেশানি দেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাজাহ শরীফের তার 1019 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা 5টি গুনার কারণে তিনি ভিন্ন ভিন্ন আযাব দিয়ে থাকে। চিল্লা বলে, কয়টি গুনার কারণে? আরো জোরে সবাই মিলে 5টি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন সবগুলো আমাদের হাতের কামাই। রাসূলুল্লাহ বললেন 5টি গুনার কারণে, 5টি গুনাহ যেমন ভিন্ন, আযাবও তেমন। এই 5টি পয়েন্ট আমরা আজকে মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। 5টি পয়েন্ট দেখেন, আল্লাহ তাআলা সবগুলো আমাদের হাতের কামাই, যে বললেন সবগুলো আমাদের হাতের কামাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 5টি গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আযাব দেন, গজব দেন। নবীজি বললেন, 1 নাম্বার বললাম তাজহারিল ফাহিশাতু ফি কওমি ক্বাতু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহর নবী বলেন, যে সমাজ আর রাষ্ট্রের মানুষেরা, যে জনপদের মানুষেরা, তারা প্রকাশ্যে দিগলা দিয়ে গুনাহ করবে, প্রকাশ্যে গুনাহ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের মানুষের উপরে আযাব এবং গজব তিনি পতিত করে। মুসলমান ভাইরা আমার, এবার একটু বুঝে থাকলে উত্তর দেন। আমার এই সমাজের ভিতরে প্রকাশ্যে গুনাহ করে কি করে না? জোরে বলেন না কেন, গুনাহ করে কি করে না? প্রকাশ্যে গুনাহ কি? প্রকাশ্যে গুনাহ কারে বলে? প্রকাশ্যে গুনাহ যদি বলতে চাই, ফর এক্সাম্পল, আপনার এই সমাজের ভিতরে এশারের নামাজ আপনি পড়লেন, আর কিছু নওজোয়ান যুবক ভাইরা তারা গানের আয়োজন করলো, তারা ডেক্সের বাজাচ্ছে, আপনি যাই বললেন বাবার এটা বাজিও না, গান বাজনা তোমরা করো না, এটা ভালো জিনিস, এটা খুব খারাপ জিনিস। আমার ভাইরা, যুবকদেরকে যখন আপনি বাধা দিবেন, যুবকেরা সবাই একসঙ্গে কথা বলবে, আমরা গান বাজাবো, দেখি কার বাপের বেটা কি করতে পারে, ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার ভাইরা, এটা হলো প্রকাশ্যে গুনাহ। আর শহরগুলোতে যান, শহরের মধ্যে দেখি আপনি পার্কগুলোতে যান, আজ সমাজের ভিতরে যুবক যুবতীদের তারা এমন হয়ে গেল, তাদের হায়া লজ্জা সবগুলা শেষ করে দিল, ঠিক কিনা বলেন? আজ সমাজের ভিতরে শরম, হায়া, লজ্জা বলতে মুসলমানের সন্তানের কিছুই নাই। মানুষ আগে মুরব্বী দেখলে যুবকরা, মেয়েরা, যুবকেরা একটু সম্মান করত। আজ যুবকরা পুরুষ, মহিলা কিংবা মুরব্বীদেরকে দেখলেও শ্রদ্ধা, সম্মান বলতে কিছুই করে না, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান। মানুষের চরিত্র একটু পশুর চাইতে খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। এই জামানার মানুষ গুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়ার মতো ওরা, গরু ঘোড়ার মতো ওরা, হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে, মাওলা
কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জামানাতে মাওলা কেন আইলাম রে ঠিক কিনা বলে লজ্জা শরম আছে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ আজ সমাজের ভিতরে লজ্জা শরম হায়া লজ্জা মুসলমানের সন্তানের মাঝে কিছু নাই কিন্তু আমার নবীজি আজ থেকে প্রায় ১৩,০০০ আগে বলে গিয়েছেন আল হায়াউ শুআতুম মিনাল ঈমান হায়া লজ্জাটা ঈমান একটি অঙ্গ ঈমান একটি অংশ এটা আমরা এমন নবীর উম্মত হলাম আমার নবীজির লজ্জা এবং শরম কেমন ছিল আমার নবীজি তিনি শিশুকাল থেকে তিনি লজ্জাশীল ছিলেন আমার নবীজি তার শরম লজ্জা ছিল বলে যে আমার নবীজি শরম লজ্জা কেমন ছিল নবীজির দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া থেকে শুনে তিনি বর্ণনা করেন বলে যে আমার মুহাম্মদ সন্তান তিনি খাবারের জন্য নবীজি কোনোদিন কান্না করেন নাই কিন্তু নবীজির সদর মোবারক থেকে যখন কাপড় সরে যেত তখন সঙ্গে সঙ্গে নবীজি তিনি কান্না শুরু করে দিতেন নবীজি সদর থেকে কাপড় সরে গেলে নবীজি কান্না শুরু করে দিতেন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন আবার যখন নবীজির আমি সদরের মধ্যে কাপড় দিয়ে দিতাম নবীজির কান্না বন্ধ হয়ে যেত শুধু তাই না সহিহুল বুখারী শরীফের হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিশোর জীবনে যখন বাইতুল্লাহ অর্থাৎ খানায়ে কাবা পুনর্নির্মাণ যখন শুরু হয় নবীজি তার গোত্রের মানুষের সাথে তিনি পাথরগুলা তিনি কাজ করছেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন মুহাম্মদ তোমার ঘাড়ের উপরে তুমি পাথরগুলা নিচ্ছ তোমার ঘাড়ের উপরে দাগ পড়ে যাবে তোমার পর যে লুঙ্গিটা আছে মুহাম্মদ তোমার পর যে ধুতিটা আছে ওই ধুতিটা খুলে তুমি তোমার কাঁধের মধ্যে নিয়ে তারপরে পাথর নাও নবীজি চাচাকে ডাক দিয়ে বলেন চাচা যদি আমি লুঙ্গিটা খুলে আমি আমার কাঁধের মধ্যে নেই এত শত মানুষের সামনে আমি লুঙ্গি খুলতে পারবো না মুসলমান ভাইরা আমার নবীজি যখন এই কথা বলতেন নবীজি তো কিশোর মানুষ চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে লুঙ্গিখানা টান দিয়ে ধরলেন নবীজি হাদিস সাক্ষী নবীজির চাদরখানা লুঙ্গিখানা যখন টান দিয়ে ধরলেন আমার আপনার নবী তিনি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন সুবহানাল্লাহ নবীজির কাছে ফিরে আসলো আসার পরে নবীজি হুঁশ ফিরে আসার পরে নবীজি সর্বপ্রথম যে কথাটা বললেন চাচাকে ডাক দিয়ে বলেন চাচা আমার লুঙ্গিটা আছে নাকি বলে হ্যাঁ লুঙ্গিটা আছে তাহলে আমার মুসলমান ভাইরা বন্ধুরা আমার আল্লাহ নবীজি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ আযাব দিবেন কয়টি গুনার কারণে আরো জোরে সবাই মিলে 5টি গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন এক নাম্বার দেখেন এই যে প্রকাশ্যে গুনাহ করে এগুলা কি আমাদের হাতের কামাই নয় কথা বলেন না কেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি সমাজের মানুষেরা রাষ্ট্রের জনপদের মানুষেরা যদি প্রকাশ্যে গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি আযাব দিবেন কি শাস্তি দিবেন নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজ এবং জনপদের মানুষকে এমন একটি আযাব দিবেন যে আযাব পূর্বে কাজালীদেরকে আমার আল্লাহ দেন না মুসলমান ভাইরা আমার এই যে গত কয়েক বছর আগে আমাদেরকে আল্লাহ করোনা দিলেন আমার আল্লাহ বনি ইসরাঈলদেরকে আযাব দিলেন টানা 2 বছর দেন নাই আমার আল্লাহ নবীর উম্মতকে গজব দিলেন আমার আল্লাহ টানা 2 বছর আযাব দেন নাই কিন্তু মুসলমান ভাইরা আমার গত কয়েক বছর আগে আমরা যে করোনার মধ্যে ছিলাম 1 মাস নয় 2 মাস নয় টানা 2 বছর আমরা করোনার মধ্যে ছিলাম ঠিক কিনা বলেন তাহলে ভাইরা আমার আমরা বুঝতে পারলাম যে নূহ নবীর চাই উম্মতের চাইতে
মুসা নবীর উম্মতের চাইতে আমরা গুনাহ করে ফেলেছি। আরে করোনা আমাদেরকে শিক্ষা দিলেন। আরে আমরা সোশ্যাল মিডিয়াতে মধ্যে দেখেছি কত সন্তান তার বাবার লাশটা ফেলে চলে গেল, কত মা সন্তান মা লাশটা ফেলে চলে গেল। এই করোনা আমাদেরকে শিখিয়ে দিলেন এই দুনিয়াতে সন্তান কারো আপন নয়, বাবা কারো আপন নয়। আপনি কষ্ট করে যাদেরকে লালন পালন করেছেন দিন শেষেই তারা আপনার আপন নয়। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, আলোচনা শুরুতে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা এখনো মাহফিলে আসেন নাই। আরে গত বছর এই মাহফিলে আপনার আশেপাশে অনেক মানুষ বসেছিল, আজকে তারা দুনিয়াতে আছে নাকি বলেন? আপনার বাবা দুনিয়াতে ছিল, আজ আছে। আপনার দাদা ছিল, আছে নাকি? আপনার নানা দুনিয়াতে ছিল, আছে নাকি? বলে বলেন। বলে যে এই দুনিয়াতে বাবারে দেখেছি, বাবা নাই, দাদারে দেখেছি, দাদা নাই, নানারে দেখেছি, নানা নাই। বলে যে আমরা এখন আছি, একদিন আমরাও থাকবো না। ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়াই পরে কত কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তো আসল ঠিকানা। গলার আওয়াজ বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলেন। ভাই বেরাদার সবাই গেল, কেউ তো ফিরে না আসিল। ভাই বেরাদার সবাই গেল, কেউ তো ফিরে না আসিল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। চিল্লায় বলে কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ আযাব দিবেন কয়টা গুনার কারণে? মাশাআল্লাহ, আপনাদের মনে আছে। তাহলে এক নম্বর যারা প্রকাশ্যে গুনাহ করবে, তাহলে আমরা আজকে মাহফিল থেকে আমরা নিয়ত করতে পারি আজকের পর থেকে আমাদের সমাজে কেউ প্রকাশ্যে গুনাহ করতে পারবে না। ঠিক কিনা বলে? আমরা প্রতিবাদ করব, আমরা রুখে দিব। আজ এই পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি, আমরা দেখছি আমার এই সোনার বাংলাদেশে বাপের বিরুদ্ধে বললে আইন আছে, স্বামীর বিরুদ্ধে বললে আইন আছে, রাষ্ট্রের বিরুদ্ধে বললে আইন আছে। আল্লাহ এবং তার হাবিবের সাথে বেয়াদবি করলে, কুরআনের সঙ্গে বেয়াদবি করলে তার কোনো আইন আমার দেশের মধ্যে নাই। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইরা, গত কয়েকদিন আগে ইউনিভার্সিটি এক ছেলে কোরআনের উপর লাথি দিয়েছে। আপনারা দেখেছেন কি দেখেন নাই? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বলে তো ছেলেটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে শুধু কোরআনের উপরে পা আসে, অন্য কিতাবের পা উঠে। আমরা দেখহীন করতে বলতে চাই যে পা আবার আল্লাহর কোরআনের উপরে উঠেছে, এই পা এই জমিনে চলতে পারে না। ঠিক কিনা বলেন? যেই পা কোরআনের উপরে উঠেছে ওই পা জমিনে চলতে পারে না, ওই দেহ জমিনে চলতে পারবে না। আমরা তাফসীর মাহফিল থেকে বলতে চাই তাকে জনতার সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। কারা কারা আল্লাহ দেখায় দেন। ফাঁসি 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 দাও, ইসলামের শত্রুরা। আমার ভাইরা, তাহলে আমরা মাহফিল থেকে বলতে চাই আমরা প্রকাশ্যে গুনাহ করতে দিব। মুসলমান ভাইরা আমার, নবীজি বললেন 5টি গুনাহের কারণে আযাব দিবেন। 1 নাম্বার প্রকাশ্যে গুনাহ করবে জানা, তাদেরকে আযাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ানা ওয়াল মিজান। আল্লাহ নবীজি বললেন যে সমাজের ব্যবসায়ীরা ওজনে মালে কম দিবে, ওজনে মালে কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মানুষদেরকে আযাব এবং গজব দিবে।
আচ্ছা, আমরা দেশে ব্যবসায়ীকে ওজনে কম দেয় কি দেয় না? আছে না নাই? দান ব্যাপারী যারা আছে বলে 5-5 বলতে আবার 10-এ চলে যায়। ধরাবো বাড়িতে মাপলে দান একরকম, বাজারে মাপলে আছে না নাই? নবীজি বললেন যেই ব্যবসায়ীকেরা ওজনে মানে কম দিবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের মানুষকে আযাব দিবেন 3টা। চিল্লা বলুন কয়টা? নবীজি বললেন 3টা শাস্তি দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, 3টি আযাব দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই জনপদের মানুষকে, সমাজের মানুষকে আমার আল্লাহ তাআলা তাদেরকে খাদ্যের অভাব দিবে। আচ্ছা, নোয়াখালীর ভাইয়েরা, থানাহাটের ভাইয়েরা বলেন তো, খাদ্যের অভাবের মধ্যে আমরা আছি না নাই? আগের দিন আপনি বাজারে যেতেন, আমরা তো ছোট মানুষ, আমরা বল মাছ খেয়েছি। এখনকার জেনারেশন যারা, তারা বল মাছ খেতে পায়? বলেন, আগে আপনি বাজারে যেতেন 5 লিটার তেলের বোতলটা 500-400 টাকা কিনতে পারতেন। আজ আপনি বাজারে যান, 1000 টাকা নোটটা নিয়ে যান, দেখবেন বাজার করবেন কিন্তু ব্যাগ করবে না। খাদ্যের অভাবে আছি না নাই? নবীজি বললেন 2 নাম্বার যে আযাবটা দিবেন, যে ব্যবসায়ীকে না ওজনে মালে কম দিবি, নবীজি বললেন তাদেরকে অর্থের অভাবে দিবি। আজ আপনি বাংলাদেশে ব্যাংকগুলোকে দেখেন, কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেল। আমরা অর্থের অভাবে আছি না নাই? খাদ্যের অভাবে আছি, অর্থের অভাবে আছি। নবীজি বললেন 3 নাম্বার যে আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, বলে যে ওই জনপদের নেতা যারা হবে, যারা সরকার হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জালিম রূপে পরিণত করে দিবে। তাহলে সরকার যে জালিম হয়, জনপদের নেতারা যে জালিম হয়, এটা তাদের কারণে নয়, আমাদের আমলের কারণে। ঠিক কিনা বলেন? এই যে ওজনে মালে কম দেয়, এটা কি হাতের কামাই নয়? যারা বলেন, নবীজি বললেন 5টি গুনার কারণে আযাব দিবেন। 2 নাম্বার বলেছিলাম ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যারা ওজনে মালে কম দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন 3টা। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের অভাব দিবেন। 2 নাম্বার আমার আল্লাহ অর্থের অভাব দিবেন। 3 নাম্বার জালিম শাসক আমার আল্লাহ তাআলা নির্মূল করে দিবেন। 3 নাম্বার নবীজি বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহি, যেই সমাজের মানুষেরা, যেই রাষ্ট্রের মানুষেরা যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যারা পরিপূর্ণ যাকাত আদায় করে না। আমার দেশে এমন কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, বলে যে 2 কোটি 52 লক্ষ লক্ষ টাকা যাকাত তার উপর ফরজ হয়েছে, 50,000 টাকা লুঙ্গি কাপড় এনে ডোল পিটায় দেয়, বলে যে আমি যাকাত দিছি। আছে না নাই? আমরা তো শহরে থাকি, শহরে বিভিন্ন মার্কেটে দেখা যায় এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। নবীজি আজ থেকে 52,000 আগে বললেন, প্রকৃত মুমিন হওয়ার জন্য নিজের জন্য যেটা পছন্দ করো, অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করা লাগবে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আমার ওই ভাইদেরকে বলুন, ভাই রে, আপনার বিবিটাকে আপনি 120 টাকার কাপড় আপনার বিবিকে আপনি পরাবেন না, আপনার পুত্র বধূকে আপনি পড়াবেন না, কিন্তু বন্ধু যাকাতের ক্ষেত্রে আপনি অন্যের মহিলাকে 120 টাকা কাপড়ের যাকাত আপনি দেন কি দেন না? আছে না নাই? যাকাতকে পরিপূর্ণ আদায় করে না। আর যদি ধনাঢ্য ব্যক্তিরা পরিপূর্ণ যাকাতকে আদায় করত, তাহলে আমার মা আমার ভাইদেরকে নিয়ে ফ্লাইওভার নিচে কখনো ঘুমাতে হতো। নবীজি বললেন যারা যাকাত দিবে না আল্লাহ তাদেরকে কি শাস্তি দিবেন? নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে বৃষ্টিকে বন্ধ করে দিবেন, রহমতের বৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। বলে যে রহমতের বৃষ্টি মানে কি? বলে যে রহমতের বৃষ্টির কারণে ফল ফুল যা সব কিছু হয়। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা যাকাত দেয় না তারপরও বৃষ্টি কেন দেখি? নবীজি বলেন লাউলাল বাহাইম, বলে যে জন্তু প্রাণীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লামা মুস্তাক ওয়াইজি পীর সাহেব হুজুরের আগমন, নোয়াখালীর পক্ষ থেকে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের মুগ্ধ নয়নমণি, আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম তিনি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এদিকে অ্যাট্রাকশন হই, আমরা এদিকে বলি হুজুর কিছুক্ষণ পরে স্টেজে আসবেন। তাহলে আল্লাহ আযাব দিবেন কয়টি কারণে?
জোরে বলেন, 5টি কারণে আল্লাহ আযাব দিবেন। নাম্বার 4 হলো ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূল যে ওয়াদা দিয়েছেন, যা কোরআন এবং হাদিসে বলেছেন, যদি পরিপূর্ণ আদায় না করে, ওই জনপদের যত গুপ্ত সম্পদ আছে অন্য এলাকার মানুষ এসে তা জব্দ করে নিয়ে যাবে। বলেন তো, আমার এই বাংলাদেশে এখন পাহাড়ি অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়িতে রাষ্ট্র নিয়ে কাটাকাটি করছে কি করছে না? এই শাস্তির মধ্যে আমরা আছি না নাই? 5 নাম্বার সংক্ষেপ বলে যাচ্ছি। রাসূলুল্লাহ বলেন ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি তাআলা, যে সমাজ এবং রাষ্ট্রের মাঝে কোরআন এবং হাদিস থেকে ফায়সালা করা হয় না, বিচার করা হয় না, ওই সমাজের উপরে আল্লাহ আযাব এবং গজব দেন। নোয়াখালীর মুসলমান চিল্লায়ে বলেন, আমার এই সোনার বাংলাদেশে কি কোরআন দ্বারা বিচার হয়? আওয়াজ দিয়ে বলেন, কোরআন দ্বারা কি বিচার হয়? যদি কোরআন দ্বারা বিচার হতো, দীর্ঘ 15 বছর আগে যে মামলায় একজনের শহীদ হয়েছে, 15 বছর পরে ওই মামলায় একজন জামিন পেয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমরা বুঝতে পেরেছি আমার এই সোনার দেশে কোরআন দ্বারা বিচার হয়। আজ এই সমাজের মধ্যে বিচার কিভাবে হয়? বলে যে নেতার সন্তানের যে দোষ করে, একজন গরিবের সন্তান দুনিয়া কই দোষ করে, সমাজের মধ্যে বিচার সমান হয় নাকি? বলেন, বিচার কখনো সমান হয় না। বলে যে নেতার ছেলের জন্য, দলের ব্যক্তির জন্য 7 গুণ মাপ, অন্য দলের ব্যক্তির জন্য 8 চাবায় ধরে, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সূরাতুন নিসা এর 135 নম্বর আয়াতে কত সুন্দর করে বলেন, কত সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনেরা, তোমরা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বিচারটা তোমার নিজের বিরুদ্ধে যায়, বিচারটা তোমার দলের বিরুদ্ধে যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরামিন, বিচারটা যদি তোমার দলের বিরুদ্ধে যায়, তোমার নিকটবর্তী লোকের বিরুদ্ধে যায়, তোমার বাবা মার বিরুদ্ধে যায়, বান্দারে, তারপরে তুমি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। একটি एग्जांपल দিয়ে আমি আলোচনা এটি জানবো। বলেন তো, হযরতে আবু বকর নবীজির কাছের না দূরে? আর তো আওয়াজ করে বলেন। এই কথাটা একটু ভালো করে শুনবেন, মনোযোগ আছে তো আপনাদের। আল্লাহ আযাব দিবেন কয়টি গুনার কারণে? 5 নাম্বার হলো যে সমাজের মধ্যে কোরআন দ্বারা বিচার হয় না, এই সমাজে আল্লাহ আযাব দিবেন। আমার সমাজে কি কোরআন দ্বারা বিচার হয়? যাকাতের আয়াত নাযিল হয়ে গেল, হযরত আবু বকর নবীজির দরবার থেকে বের হলেন, 2 জন ইহুদি, একজন আরেকজনে বললেন, ভাই রে, তুমি কি শুনছো? বলে যে কি? বলে যে এতদিন জানতাম মুসলমান ধর্মের নবী গরিব, এখন দেখি মুসলমান ধর্মের আল্লাহ গরিব, আমাদের কাছে, তার বান্দাদের কাছে তিনি যাকাতের টাকা চান। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কি গরিব? চিল্লায়ে বলেন, আমার আল্লাহ কি গরিব? ইহুদি 2 জন একবার বললেন, হযরত আবু বকর তিনি কিছুই মানলেন না। ইহুদি আবার বললেন, মুসলমান ধর্মের নবী গরিব, মুসলমান ধর্মের আল্লাহ গরিব। হযরত আবু বকর তিনি কিছুই বললেন না। তৃতীয়বার বললেন, আবু বকর তুমি কি শুনতে পাও না? আবু বকর, তোমার ধর্মের নবী গরিব, তোমার ধর্মের আল্লাহ গরিব। মুসলমান ভাইদারে আমার, হযরত আবু বকর মাথা গরম হয়ে গেল। মাথা গরম হওয়ার পরে সঙ্গে সঙ্গে ইহুদিকে থাপ্পড় মেরে রাস্তা থেকে জমিনে ফেলে দিলে। ইহুদি গানটা কষ্টে কষ্টে নবীজির দরবারে গিয়ে বলে, মুহাম্মদ, তোমার বন্ধু, তোমার সাহাবী আবু বকর আমার গানের মধ্যে থাপ্পড় মারছে। নবীজি বললেন, আমার আবু বকর এমনিতে থাপ্পড় মারা মানুষ না, কি অন্যায় করেছো? ইহুদি বললেন, মুহাম্মদ, আমি তোমারে গরিব বলেছি, কিন্তু আল্লাহর যে গরিব বলেছি ইহুদিটা গোপন রেখেছে। বলেছে, মুহাম্মদ তোমারে গরিব বলেছি, তোমারে গরিব বলার কারণে
আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মারলেন। নবীজি বললেন ইহুদির এই থাপ্পড় মনে হয় উমর মেরেছে, আবু বকর মাথার মানুষ না। ইহুদি ডাকতে বলে মুহাম্মদ তোমার সাহাবী আবু বকরকেও চিনি উমরকেও চিনি, থাপ্পড় আমারে আবু বকর মারছে। নবীজি সাহাবীকে পাঠালেন যাও আবু বকরকে ধরে নিয়ে আসো। হযরত আবু বকরকে ধরে নিয়ে আসা হলো। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর তুমি কি ইহুদির গালের মধ্যে থাপ্পড় মেরেছো নাকি? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তার এক গালে থাপ্পড় মেরেছি। ও নবী আমার আপনি অনুমতি দেন তার অপর গালের মধ্যে আমি আরেকটা থাপ্পড় মেরে দেই। নবীজি বললেন আবু বকর রে, নবীজি বললেন আবু বকর রে কেন থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আপনারে এমন আল্লাহরে গরিব বলেছে নবীজি, একবার বলে নাই, দুইবার বলে নাই, প্রায় তিনবার বলেছে। ও নবী আমার প্রথমবার বলেছে আমি কিছুই বলি নাই, দ্বিতীয়বার বলেছে কিছুই বলি নাই, তৃতীয়বার আমার এই মত করে বলে আবু বকর তুমি শুনে একটু শুনতে পাও না, তোমার দরবে নবী গরিব, তোমার দরবের আল্লাহ গরিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার যখন তারা তিনবার আমার নবীকে আমার আল্লাহরে গরিব বলেছে, আমি তাকে সঙ্গে সঙ্গে থাপ্পড় মেরে রাস্তা থেকে জমিনে ফেলে দিলাম। ইহুদি ডাক দিয়ে বলে মুহাম্মদ আমি তোমারই গরিব বলেছি কিন্তু আল্লাহরে গরিব বলি নাই। নবীজি বললেন আবু বকর আমি জানি তুমি মিথ্যা কথা বলা মানুষ না, আমি তোমাকে সিদ্দিক উপাধি দিয়েছি, কিন্তু আবু বকর কোরআনের আইন হলো তোমাকে সাক্ষী জোগাড় করা লাগবে। ইহুদি তোমার আল্লাহর তোমার নবীর গরিব বলে গালি দিয়েছে, প্রমাণ কি? প্রমাণ দেখাও। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন হাবিব আমার আমি হযরত আবু বকর একাইছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না, আমি কোনো সাক্ষী জোগাড় করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে আবু বকর তুমি সাক্ষী জোগাড় করো না, তোমার শাস্তির জন্য তৈরি হয়ে যাও। কোরআনের আইন হলো আল আইনু বিল আইনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। কোরআনের আইন হলো আমাকে বাস্তবায়ন করা লাগবে। আবু বকরের থাপ্পড় মেরেছো, থাপ্পড় তুমি খাও। হযরত আবু বকর মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে হাবিব আমার আমি আবু বকর একাই ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। নবীজি বললেন আবু বকর যাও যাও বাড়িতে চলে যাও, তোমার এক রাত্রের সময় দিলাম, আগামীকাল ফজরের নামাজের পরে বিচার হবে, এক রাত্রিতে তুমি সাক্ষী জোগাড় করবা। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আচ্ছা বলুন তো মানুষের মাথায় টেনশন থাকলে কি ঘুম হয়? আর তো আস্তে বলেন মানুষের মাথায় টেনশন থাকলে কোনো ঘুম হয় না। হযরতে আবু বকর তিনি বিছানার মধ্যে একবার এপাশ হন আরেকবার ওপাশ হন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়লেন, সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে যাওয়ার পরে আমার মালিককে ডাক দিয়া বলেন ও মালিক আমার, দুনিয়ার কোন মানুষ দেখে না, দুনিয়া মানুষ যা জানেন আপনি তা জানেন, দুনিয়ার মানুষ যা দেখে না তা আপনি দেখেন। আয় আল্লাহ তাআলা ওই ইহুদি দুইজন আপনারে আপনার হাবিবকে গরিব বলে গালি দিয়েছে, আগামীকাল সকালবেলা যদি আমি সাক্ষী জোগাড় করতে না পারি তাহলে আমি নির্দোষ হয়েও শাস্তি আমাকে পেতে হবে। মুসলমান ভাইরা আমার, আপনি গুনাহ করতে করতে আপনি ঋণ হতে হতে সাগরে পারা পরিমাণ ঋণ করে ফেলেছেন, আর আপনার পিঠটা দেয়ালের মধ্যে লেগে গেছে, আপনি কোনো আর পথ ফিরে পাচ্ছেন না। আপনি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিককে সেজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলে দেন, চোখের পানি পড়তে দেরি হবে কিন্তু আমার আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করতে দেরি করবেন না। হযরত আবু বকর সকালবেলা মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল, আযানের মধ্যে চলে গেলেন, নামাজে চলে গেলেন, নামাজ সম্পূর্ণ হয়ে গেল। 2 জন ইহুদি মসজিদ নববীর মধ্যে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ যখন ওই 2 জন ইহুদি বললেন মুহাম্মদ বিচার কার্য তুমি শুরু করে দাও, বিচার কেন তুমি করো না? আসসালামু আলাইকুম। নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে 2 জন ইহুদি আসলেন, আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি যে বললে ফজরের নামাজের পরে বিচার করবে, বিচার করো না কেন? নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে আবু বকর
তোমাকে এক রাত্র সময় দিলাম, তুমি সাক্ষী জোগাড় করতে পেরেছো নাকি? হযরত আবু বকর মাথাটা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পূর্বে যা বক্তব্য দিয়েছিলাম আমি একই বক্তব্য দিলাম, আমি আবু বকর কোনো সাক্ষী জোগাড় করতে পারি নাই। নবীজি মসজিদের মিম্বারের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নবীজির উপরে আয়াত নাযিল হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উপরে কোন আয়াত নাযিল হয়েছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে এত পরিমাণ ভালোবাসে, আমার আবু বকর আল্লাহকে এত পরিমাণ ভালোবাসে, আমার আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে সাক্ষী হইয়া কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। লাকাদ সামিআল্লাহু কওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই শ্রবণ করেছি কওল, তাদের কথা, আল্লাযীনা ক্বালু, জানা বলেছিল, ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয়ই আল্লাহ গরীব, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম গরীব। আল্লাহ হাবিব ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি তুমি বলেছো আমার গরীব বলেছো, আল্লাহরে গরীব বলো না। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমি বলি আল্লাহরে গরীব বলেছি, আপনারা আরেকটা থাপ্পড় মারবেন। এজন্য আমি গোপন রেখেছি। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আমার যে কথাটা বোঝাবার জন্য আমি ঘটনাটা টানলাম, বোঝাবার একটা উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ওয়াল আকরাবিন, নিকটবর্তী হলো তুমি সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো। আমার নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবীজি নেতা ছিলেন, আমার নবীজি চাইলে তিনি আবু বকরকে মাফ করতে পারতেন, তারপরও কি আমার নবী আবু বকরকে মাফ করেছেন কিনা? জোরে বলেন না, মাফ করেছেন। তাহলে আল্লাহ আযাব দিবেন কয়টি গুনার কারণে? 5 নম্বর হলো যে সমাজের মধ্যে কোরআন এবং হাদিস দ্বারা বিচার হয় না, কোরআন দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করা হয় না, ওই